নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ডিম ছাড়া কেক তৈরি করব, তা আপনাদের অরিজিনাল হিসেবে দেখাবো। না লাগবে কোনো ডিম। আর যে ডিমটা আমরা ডিমের আগে যে কেক বানাতাম ওইরকমভাবে বানাবো না, অন্য স্টাইলে বানাবো। দেখেন, প্রথমে আমরা যে পাত্রে আমরা কেকটা তৈরি করব বা কেকটা ঢালবো, কেকের ব্যাটারটা ঢালবো, একটা বাটি নিয়েছি। তো ওই বাটির মধ্যে সাদা পেপার দিয়ে, হ্যাঁ, হাফ চামচ তেল দিয়ে ভালো করে চতুর্দিকে মেখে নেব। তাই এখন আমরা চতুর্দিকে মেখে নিয়ে নেব। মেখে নেওয়ার পর তারপরে এখন আমরা একটা বাটি নেব। বাটির মধ্যে আজকে আমরা চিনি ব্যবহার করব, কিন্তু গুঁড়া চিনি। তাই আমরা গুঁড়া চিনি নিয়েছি 1 কাপ। তা চিনিটাকে গুঁড়া করে নিয়েছি। চিনি নেওয়ার পর এখন নেব 1 কাপ দুধ। দুধটাকে দিতে হবে মাস্ট। তাই দুধটা আমরা আগে গরম করে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিলাম। ভালো করে ফেটে নেবেন। আর এই গুঁড়া চিনি দেওয়ার কারণ হচ্ছে কি, তাড়াতাড়ি আমাদের তাহলে ব্যাটারটা তৈরি হবে। আর এখন দেবো তেল, দেবো 1 কাপ। সঠিক মেজারমেন্টে 1 কাপ তেল দিয়ে দেবো এখন ভ্যানিলা পাউডার, দেবো বেকিং পাউডার 1 চামচ, দেবো বেকিং সোডা, সোডাটা হাফ চামচের মতো দিতে হবে। এখন দিয়ে ভালো করে আমরা ব্যাটারটাকে ফেটিয়ে নেব। সুন্দরভাবে ফেটিয়ে নেবেন, যাতে চতুর্দিকে সবটাতেই যেন মিশে যায়। এই জন্য আমরা তৈরি করব। আপনারা ধৈর্য সহকারে করে দেখুন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। এখন আমরা ময়দা নেব। তা ময়দাটা আমরা একটা চালনি দিয়ে চেলে নেব। 1.5 কাপ ময়দা এখানে নিয়েছি আমি। বড় কাপ, কিন্তু ছোটো কাপ বলে 1.5 কাপ এখানে ময়দা আছে। তাই আমরা ময়দাটাকে ভালো করে চেলে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। তাই আমরা ময়দাটা চালা হয়ে গেল। এখন আমরা একটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা ভালো করে মিশিয়ে নেব। যদি ব্যাটারটা ঘন হয়ে যায়, তাহলে আপনারা আর একটু দুধ দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নেবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন। এখন আমরা বাটির মধ্যে সব যে আমাদের ব্যাটারটা আছে, ব্যাটারটা ঢেলে দেব। এখন আমরা একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে 15 মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো। বাটিটা দিয়ে, কেকের বাটিটা দিয়ে, তাই আমরা ঢেকে রাখলাম। এই ওই দিকে হচ্ছে না, তো ফাঁকা হচ্ছে, এই জন্য আমরা উল্টে দিলাম স্ট্যান্ডটা। বেশ, এখন আমরা 15 মিনিট পর আসছি। দেখুন বুদবুদি কাটছে। দেখুন কেকটা ফুলে যাচ্ছে। দেখালাম আপনাদের একটু সামান্য। এখন আমরা কাজু বাদাম এবং কাঠবাদাম কেটে রেখেছি, ওগুলোকে আমরা দেবো উপরে। 15 মিনিট হয়ে গেছে আমার জন্য। চতুর্দিকে আমরা বেশ সুন্দর করে সাজিয়ে দেব। একটা একটা করে দিবেন।
দেখবেন আলতোভাবে দিতে হবে। আর এই যে কাজু বাদাম আর কাঠবাদাম, এটা যদি প্রথমে দিতাম তাহলে মনে করেন যে ওটা পুরোটাই নিচে পড়ে যেত। এই জন্য আমরা পরে দিচ্ছি। এখন আমরা ঢেকে রেখেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এসে গেলাম, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আমাদের। এখন আমরা একটা এখন আমরা একটা কাঠির দ্বারায় চেক করে দেখলাম যে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন কেকটাকে আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী পরবর্তী ভিডিওয়ে আর অন্য কোনো ভিডিও নিয়ে। সবার সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। নমস্কার।